15 মিলিয়ন তো আমার সিনেমার গানকেও পিছিয়ে ফেলে দিল ভাই। সেটা কোনো সিনেমার গান না, রোমান্টিক গান না, এটা কি? আমি শুট করছিলাম রকস্টারের। রকস্টারের তো পুরো ডিফারেন্ট একটা যাচ্ছে, এরকম পুরো বাংলাদেশে কখনোই কেউ দেয়নি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আলী। আজকে আমি আছি ইন্টারকন্টিনেন্টালে, বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা ইভেন্টে। কারণ হচ্ছে এই ইভেন্টের মধ্যমণি হলো আমাদের মেগাস্টার শাকিব খান। এমব্রাইজ হিরোজ গালা নাইটটি ছিল যেন তারকাদের মিলন মেলা। এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বর্তমান সময়ের অনেক তারকা অভিনেতা অভিনেত্রীরা এবং অনেক 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 ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটররা। আমার খুব পছন্দের অভিনেত্রী কেয়া পায়েলকে এত দারুণ লাগছিল, আসলে সেটা এক্সপ্লেন করার মতো না। এছাড়া এখানে উপস্থিত ছিলেন আমার জন্য স্পেশাল সারপ্রাইজ রিপন মিয়া, আর আমার পছন্দের খুবই কাছের শাইলা সাথী, শামীম আফরিন অমি এবং উপস্থাপিকা তিশা, আর আরো অনেক অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, যাদেরকে তোমরা সবাই চিনো। এখানে এমন একজন আছেন যিনি আমার খুব পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি অল্প সময়ে তার লাইফটাকে চেঞ্জ করে ফেলেছে। যেমন ব্লগার সালাউদ্দিন সুমন ভাই, 17,000 টাকা থেকে শুরু করে এখন মাসে 17 লাখ টাকা ইনকাম, ভাবা যায়? আরেক পাশে ফুড ব্লগার, আরেক পাশে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর, যেদিকে তাকে শুধু ক্রিয়েটর আর ক্যামেরা। মনে হচ্ছে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আজকে এক জায়গায় চলে এসেছে। এর মধ্যেই দেখাই হয়ে গেল পিঙ্কি মামার সাথে। আমি তো জিজ্ঞেসই করে ফেললাম, আপু আপনি কি মেয়ে হয়ে মামা কেন? এরপর যা হাসাহাসি শুরু হয়েছে, সবার সাথে অনেক সুন্দর সময় কাটতেছে, কিন্তু আসল জিনিসটা এখনো বাকি। পুরো হল রুম এখন অপেক্ষা করছে একজন মানুষের জন্য, যার একটা এন্ট্রিতেই পুরো স্টেজ কেঁপে ওঠে। বলো তো বন্ধুরা, সে কে? সে আর কেউ না, আমাদের সবার পছন্দের মেগাস্টার শাকিব খান, যার সিনেমার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করে, আর যার রকস্টার এখন পুরো বাংলাদেশের সবচেয়ে হাইপ মুভি। তো খুব শীঘ্রই আসছে রকস্টার। রকস্টার দেখার জন্য কে কে অপেক্ষা করছো? অবশেষে অপেক্ষার পালা যেন শেষ হলো, এন্ট্রি নিল মেগাস্টার শাকিব খান। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়েলকাম জানাচ্ছিলাম শাকিব খানকে। আসলে মেগাস্টারকে ওয়েলকাম জানানোর ব্যাপারটা এটা আমার কাছে অনেক বেশি এনজয়েবল ছিল এবং অনেক বেশি মেমোরেবল। পুরো হল যেন কেঁপে উঠছিল। আর শাকিব খান মানেই তো একটা অন্যরকম একটা কিছু। এত মানুষের এতক্ষণের অপেক্ষা যেন শেষ হয়ে গেল, সবার ক্লান্ততা যেন দূর হয়ে গেল শাকিব খানকে এক পলক দেখার পর। তো যাই হোক, শাকিব খানের কথাগুলো তো শুরু হয়ে যাবে এখনো, আর স্পেশাল মোমেন্ট গুলো তো অবশ্যই ভিডিও শেষে আছে। সে পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে আর কমেন্ট করে জানিয়ে দিতে হবে আজকের ভিডিওটা কেমন। বলতেই সেটা হচ্ছে যেদিন থেকে শহর থেকে গ্রামে রিলিজ হয়েছে, সেদিন থেকেই আমি যেখানে শুটে যাচ্ছি সেখানে আমার আশপাশের সকলে প্রত্যেকটা জায়গায় শুধু একটি কথাই শুনতে পাচ্ছি, একটা প্রশ্নই শুধু আমার চারপাশে ঘুরে বেড়িয়েছে, ভাই এমব্রাইজটা কি? এমব্রাইজ কি? এটা কি? কেন? অনুভূতির কথা জানানোর আগে আমি বলতে চাই যে এমব্রাইজ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে মানুষগুলো, যে হিরোরা নীরবে নিভৃতে দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে যায়, সমাজের মঙ্গলের জন্য কাজ করে যায়, সেই সমস্ত হিরোদের সামনে এনে তাদেরকে সম্মান জানানোই হচ্ছে এমব্রাইজ প্ল্যাটফর্মের মূল্য। যত সময় যাবে, যতদিন আমরা এমব্রাইজের সাথে থাকবো, যতদিন দেশের মানুষ, বিদেশের মানুষ যে যেখানেই আছে, শহর থেকে গ্রামে, সব জায়গার মানুষকে বলছে দেশের জয়ধ্বনি তুলতে। যেটা কোনো সিনেমার গান না, যেটা আসলে আমরা তো দেখে থাকি যে হিরো হিরোইনের কোনো রোমান্টিক গান না, দেশের গান যে এমন পরিমাণ মানুষ সেলিব্রেট করেছে, এত ভালোবাসা দিয়েছে। আমি শুট করছিলাম রকস্টারের, শুনতে পাচ্ছি যে আমাকে একটু পর পর বলছে, ভাই এত মিলিয়ন্স। আবার বিকেলবেলা সন্ধ্যায় বাড়ি ফিরতে ফিরতেই আবার আরেকজন বলছে যে ভাই 15 মিলিয়ন্স। কি 15 মিলিয়ন্স? আমার সিনেমার গানকেও পিছিয়ে ফেলে দিল ভাই। That means
মানুষ দেশকে ভালোবাসে, মানুষ দেশের সমস্ত মানুষই চায় যে ইয়েস আমি আমার দেশের জয়ধ্বনিটাই তুলতে চাই, এটাই প্রুভ করেছে। আর আমি আজকেও খুব হ্যাপি যারা এত এত ভালো ভালো কাজ করে গেছে বা করে যাচ্ছে একদম নীরবে নিভৃতে, তাদেরকে আমি আমার সচক্ষে আমার সামনে এখন দেখতে পাবো, কিছুক্ষণ পরেই হয়তো দেখতে পাবো। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। থ্যাংক ইউ। এরপর স্টেজে কয়েকজনকে অ্যাওয়ার্ড দিলেন, সবার সাথে সময় কাটালেন, কিন্তু একটা জিনিস বুঝলাম, মানুষ শুধু একজন নায়ককে না, একটা ইমোশনকে ভালোবাসে, আর বাংলাদেশের সেই ইমোশনের নাম হচ্ছে শাকিব খান। তবে কি শাকিব খানের নেক্সট মুভিতে কেয়া পায়েল নায়িকা হচ্ছে? আর একটা কথা, রকস্টার নিয়ে মানুষের যে ক্রেজ দেখলাম, এটা আর শুধু একটা সিনেমা না, এটা এখন একটা অনুভূতি। 2026 সালের বাংলাদেশের সিনেমা ইতিহাসে নতুন কিছু লিখতে যাচ্ছে রকস্টার। আর শাকিব খানের ফ্যান যারা আছো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে কে কে তোমরা শাকিব খানের ফ্যান। তো সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা।